ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ কোষে দেখি আট অনুশীলনী লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কে আলোচনা করা হয়েছে এর আগের ভিডিওতে। আজকেও সেই গণিত প্রকাশ দশম শ্রেণী কোষে দেখি আটের 6 লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কিত অঙ্ক আলোচনা করা হবে। তো এই অঙ্কগুলো সমাধান সংক্রান্ত আলোচনা করা হচ্ছে এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে তোমাদের মতামত জানাও। আর যারা আমার চ্যানেলে নূতন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাহলে ভিডিওটি ছাড়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পেয়ে যাবে এবং ভিডিওটি দেখতে সুবিধা হবে। আর অঙ্কগুলো বইয়ের সঙ্গে মিলিয়ে বারে বারে প্র্যাকটিস করো, তাহলে অঙ্কে ভালো স্কোর করতে পারবে আশা রাখি। এসো এবার আলোচনা করা যাক নাম্বার 6 সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিড পূর্ণ ছিল। ওই তিনটি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, তবে ওই জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমিটার হয়। প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য 14 ডেসিমিটার হলে তাদের উচ্চতা নির্ণয় করো বা তাদের উচ্চতা হিসেব করে লিখি। তো প্রথমে আমরা তিনটে জার যাতে অ্যাসিড আছে সেই জারের অ্যাসিড একটা বড় জারে ঢালা হয়েছে, ফলে বড় জারের উচ্চতা জানা যাচ্ছে, বড় জারের জারের মুখের ব্যাসটা জানা আছে। আর যে তিনটে সমান সমান ব্যাস ও সমান বিশিষ্ট তিনটি জার, তার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে জারের। তো তিনটে জারের আয়তন বার করে মানে যে ঢালা হচ্ছে সেই জারের আয়তনের সঙ্গে তুলনা করলে তাহলে আমাদের ওখান থেকে উচ্চতা বেরিয়ে আসবে। তাহলে আমরা ধরে নেব যে সমান ব্যাস সমান উচ্চতা, তিনটি জারের প্রত্যেকটির উচ্চতা হচ্ছে 8 ডেসিমিটার। যেহেতু অঙ্কে সবই ডেসিমিটার আছে, তো আমরা ডেসিমিটার ধরে নেব। যেহেতু এখানে লেখা আছে সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জার, তাহলে আমরা প্রথমে তিনটি জার এঁকে নিলাম। তিনটে জারের উচ্চতা ব্যাস দেওয়া আছে, প্রতিটি ব্যাসের দৈর্ঘ্য 14, তাহলে 14 অর্ধেক হবে 7, 14 2 মানে 7। প্রত্যেকটার ব্যাসার্ধ হবে 7, এটাও 7 হবে ব্যাসার্ধ। আর উচ্চতা আমাদের জানা নেই, উচ্চতা আমরা ধরে নেব প্রতিটার উচ্চতা হচ্ছে 8, উচ্চতা হচ্ছে 8, উচ্চতা হলো 8। তো এর আয়তন বার করব। প্রথমটা 2/3 অংশ, দ্বিতীয়টার 5/6 অংশ, তৃতীয়টার হচ্ছে 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিড পূর্ণ ছিল, লঘু সালফিউরিক অ্যাসিড পূর্ণ আছে। তাহলে আয়তনের 2/3 অংশ, প্রথমটার আয়তন, দ্বিতীয়টার আয়তনের 5/6 অংশ, তৃতীয়টার আয়তনের 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। তো এই তিনটি জারের আয়তন আমরা বার করব। তাহলে একটা জার আয়তন যদি আমরা বার করি, এর আর হচ্ছে মানে আর এর মান জানা, আর এইচ এর মানটা আমাদের জানা নেই, এইচটা আমরা ধরে নিচ্ছি যে হচ্ছে তাদের উচ্চতা বার করো। তাহলে উচ্চতা আমাদের হিসেব করতে হবে, তাই জন্য উচ্চতা আমরা এইচ ডেসিমিটার ধরে নিয়েছি, ডেসিমিটার। তো প্রথম জারের মানে তিনটি জারের আয়তন, অর্থাৎ তিনটি জারের আয়তন বা ঘনফল। আয়তন হবে প্রথমটা যার πr² এইচ ইন্টু 2/3 প্লাস πr² এইচ ইন্টু 5/6 প্লাস πr² এইচ ইন্টু 7/9। তাহলে আমাদের এখানে πr² এইচ কমন, πr² এইচ, তাহলে 2/3 প্লাস 5/6 প্লাস 7/9। তাহলে এখানে আমাদের পাইয়ের মান জানা নেই, পাইটা রাখলাম। আর r² মানে 7 গুণ 7, আর এইচ এর মান জানা নেই, এইচ থাকলো। আর এটা লসাগু করলে 3 6 9 লসাগু, 3 6 9 লসাগু করলে 3 দিয়ে যাবে, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3কে 9, তাহলে 3 3কে 9 18। তাহলে 3 6 6 দুগুণে 12 যোগ 3 4 3 3 5 15 যোগ 9 দুগুণে 18, 7 দুগুণে 14। তাহলে হবে পাই ইন্টু 7 7 49 ইন্টু এইচ ইন্টু
4 আর 5 9 একে 9 2 11 হাতে 1 3 আর একে 4 1 আর 1 2 একে 3 আর হাতে 1 4 বাই 18 ঘন ঘন ডেসি ঘন ডেসি। তাহলে এইটা হচ্ছে একটা বড় জারে ঢেলেছে, তাহলে সেই বড় জারটা আমরা এঁকে নিলাম। বড় জারে ঢালা হয়েছে, ঢাললে তার উচ্চতা হয়েছে কত? 4 উচ্চতা হলো কত? ঢালার পরে উচ্চতা হলো 4.1 ডেসিমিটার। আর এর বলেছে উচ্চতা, এর উচ্চতা হয়েছে, আর এটা দেওয়া আছে যে ওই জারের ওই 3টি জারের আছে যদি এতটি ব্যাসের জারে, মানে এই ব্যাসটা দেওয়া আছে, তার মানে 2.1 পুরো ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে 2.1/2 ডেসিমিটার। তাহলে এই বড় জারের আয়তন আমরা বার করব। তাহলে বড় জারের আয়তন, বড় জারের আয়তন পাই r²h সূত্র। তাহলে পাই মানে রেখে দিলাম, r² মানে 21/2 2.1/2 2.1/2 ইন্টু h মানে হলো 4.1। তাহলে শর্ত অনুসারে আমরা লিখতে পারি, শর্ত অনুসারে এই আয়তনের সঙ্গে সমান হবে, অর্থাৎ পাই ইন্টু 49 ইন্টু h ইন্টু 41/18 সমান পাই ইন্টু 2.1/2 ইন্টু 4.1। তো এখান থেকে আমাদের এইচ এর পাই দুদিকে কেটে গেল, তাহলে এইচ এর মান বার করতে হবে। তাহলে এইচ ইকুয়াল টু হবে 2.1 ইন্টু 2.1 ইন্টু 4.1, আর এখানে 49 উপরে যাবে, আর এখানে 49 নিচে আসবে, 18 এবং 18 উপরে যাবে, 18 উপরে যাবে, আর 49 41 নিচে আসবে, 49 ইন্টু 41 নিচে আসবে। এটা ছিল 1.4 ডেসিমিটার। তাহলে আমাদের এখানে 1.4 হবে। তো 1.4 ডেসিমিটার মানে হলো, তাহলে 0.7, এখানে 0.7, এখন 0.7 হবে। তাহলে এখানে এইগুলো 0.7 ইন্টু 0.7 হবে। তো পাই r² h, তাহলে পাই 0.7 ইন্টু 0.7, তাহলে এখানে 0.49 হবে, এখানে তাহলে পয়েন্ট হবে। এবার এই দশমিকের এখানে 2 ঘর আছে, এখানে 2টো ঘর, এই দশমিক তুলে দিলাম, এখানে দশমিক তুলে দিলাম, আর এখানে একটা দশমিকের জন্য নিচে একটা 10 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এই 41 কেটে গেল। এবার 7 দিয়ে কাটলে 7 7 49, 3 7 21, আবার 7 দিয়ে কাটলে 3 7 21, তাহলে উপরে আছে 3 3, আর নিচে আছে 10 18, তাহলে মানে এটা 9 2 18 9, আর 5 2 10 5, তাহলে হবে 3 3 9 9 81, 81/5 মানে হলো 4.05। অতএব তাদের উচ্চতা, মানে এই প্রত্যেকটার উচ্চতা বার করতে বলেছিল। তাহলে 3টি জারের অর্থাৎ সমান ব্যাস ও সমান উচ্চতা ছিল, তাহলে জার 3টির উচ্চতা, অতএব জার 3টির উচ্চতা 4.05 ডেসিমিটার। যেহেতু 81/5 যদি আমরা ভাগ করি 5 দিয়ে, তো 5 দিয়ে 5, এখানে ছিল 4, তো 3 3 9 9 81, আর এখানে 5 ছিল, আর এখানে দশমিক জন্য তুলে দিয়েছি দুটো, তাহলে দশমিক উঠে গেল, তাহলে 81
20। সরি, এখানে ছিল 21 তাহলে এখানে একটা 2 2 ছিল, তাহলে 2 2 4, তাহলে 4 5 20, 20 81কে 20 দিয়ে ভাগ, তাহলে 4 20 80 থাকে 1, তাহলে 0.0 10, তাহলে জায়নটা 0 100 5 20 5, তাহলে এই হবে, তাহলে হবে ও 3টি চারের উচ্চতা 4.05 ডেসিমিটার আনসার। নাম্বার 7, একমুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরে হিসেব করি। তাহলে এখানে পাত্রের যে একমুখ খোলা, তার মানে পাত্রটা হবে এরকমই, পাত্রটা হবে এই একমুখ খোলা আছে, পাত্রটা এই আছে একমুখ খোলা। যেহেতু এখানে পাত্রের ব্যাসের দৈর্ঘ্য 14 আছে, তাহলে টোটালটা 14 ছিল, তাহলে এই এখান থেকে এটা 7 হবে, মানে 14 2 মানে 7 সেন্টিমিটার, সেন্টিমিটার। আর যেহেতু মানে এখানে কত লিটার জল ধরে মধ্যে কত লিটার মানে আয়তন বার করতে হবে, তার মানে হলো যেখানে যেটা দেওয়া আছে সমগ্র তলের ক্ষেত্রে বলে একমুখ খোলা, তো একমুখ খোলা মানে এই মুখের ক্ষেত্রফল হবে πr², আর পার্শ্বতল হচ্ছে 2πrh, যোগ করলে তাহলে 3টি মানে মোট 3টি তল, তার মধ্যে একটা পার্শ্বতল আছে আর একটা হচ্ছে বৃত্তাকার তল। যেহেতু এখানে বলছে একমুখ খোলা, তার মানে আর একটা তল বাদ আছে, তাহলে একমুখ খোলা অতএব পাত্রটির ব্যাসার্ধ হবে 14 2 মানে হলো 7 সেন্টিমিটার। আর পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল বলা যায়, পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল, পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল হবে মানে πr², একটা মুখের ক্ষেত্রফল, প্লাস 2πrh। মানে যেহেতু আমাদের ব্যাসার্ধ মানে আমরা ধরেছি ব্যাসার্ধ, মানে এখানে h মানে উচ্চতা আমরা h ধরেছি, তাই h সেন্টিমিটার, তাহলে ধরি পাত্রটির উচ্চতা হচ্ছে h সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল এই হলো। এখানে সমগ্র তলের ক্ষেত্রফল যেহেতু দেওয়া রয়েছে, তাহলে শর্ত অনুযায়ী πr² প্লাস 2πrh ইকুয়াল টু হচ্ছে 2002। তো আমরা এখানে পাই মানে আমরা কমন নিলাম, পাই আর কমন, তাহলে r প্লাস 2h ইকুয়াল টু হচ্ছে 2002। তাহলে পাই মানে 22/7, আর আর এর মান যেহেতু 7, আর এর মান 7 বসালাম, আর 7 প্লাস 2h ইকুয়াল টু 2002। 7 7 কেটে গেল, তাহলে 22 আছে, 22টা মানে 2h, 7 প্লাস 2h ইকুয়াল টু 2002/22। এবার কাটাকুটি করলে আমরা 2002কে 22 দিয়ে ভাগ করলে আমাদের হবে 91, তাহলে এটা হবে 91, 2002 একে ভাগ করতে হবে আমাদের 22 দিয়ে, তো 9 9 2 18, 8 হাতে 1 19, 198 থাকে 2 22, 22 একে 22, তাহলে 91, তাহলে কেটে গেল 91, অর্থাৎ 2h ইকুয়াল টু 91 বিয়োগ 7, তাহলে 91 থেকে 7 গেলে হবে 84, অতএব h ইকুয়াল টু হবে 84/2 সমান 42 সেন্টিমিটার। তো এখানে বলেছে যে পাত্রে কত লিটার জল ধরে, তাহলে আমাদের এইচ এর মান সেন্টিমিটার আছে, ডেসিমিটার নিয়ে যাব, তাহলে অতএব এইচ ইকুয়াল টু হচ্ছে 42 সেন্টিমিটার, মানে হলো 4.2 ডেসিমিটার। তো আমাদের এবার পাত্রটি কত লিটার জল ধরে, তাহলে ঘন ডেসিতে বার হবে, যেহেতু আমাদের যেহেতু এই আর এর মান আমাদের ছিল কত, আর এর মান হচ্ছে 7 সেন্টিমিটার ছিল, তো ডেসিমিটার গেলে 0.7 ডেসিমিটার হবে। তাহলে পাত্রটি কত লিটার জল ধরে, পাত্রটিতে জল ধরে মানে আয়তন বার করতে হবে, জল ধরে πr²h, এখানে পাই মানে 22/7, আর r² মানে 0.7 ইন্টু 0.7, আর h এর মান হচ্ছে 4.2 ঘন ডেসি,
ঘন ডেসি। তাহলে এটা গুণ করলে হবে 7 7 কেটে গেল 0.7। তো এখানে গুণ হবে মানে 22 7 22 154, 154। এখানে একটা দুটো পদ দশমিক, তাহলে 1.4 আর 42। এবার 154কে 42 দিয়ে গুণ, 154কে 42 দিয়ে গুণ করলাম, তাহলে 4 দুগুণে 8, 9 দুগুণে 30, আর 4 দিয়ে গুণ করলে 4 4 16 6 1, 4 গুণ 60 একে 61, যোগ করলে 8 6 4 6, তার মানে এটা হবে 6 4 6 8। এবার যেহেতু এখানে ছিল একটা দুটো তিনটে পদ দশমিক, এখানে দশমিক হবে, এত ঘন ডেসি। আর আমরা জানি 1 ঘন ডেসি সমান 1 লিটার, তাহলে অতএব 6.468 লিটার। অতএব পাত্রটিতে জল ধরবে 6.468 লিটার। আনসার। নাম্বার 8, যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জল শেষ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জল শেষ করবে হিসেব করে লিখি। তাহলে এখানে পাইপের ব্যাস আছে 14 সেন্টিমিটার, আর পাইপের মধ্যে দিয়ে জল মিনিটে জলের গতিবেগ আছে 2500 মিটার 1 মিনিটে। তাহলে জলের গতিবেগ আছে, পাইপের মুখের ব্যাস আছে, আর চেয়েছে 1 ঘন্টায় কত লিটার জল শেষ করবে, পাইপের ভিতর দিয়ে কতটা জল যাবে তার মানে। তো এখানে সেন্টিমিটার আছে, এটা আমাকে ডেসিমিটারে যেতে হবে। তো আমাদের পাইপটা আমরা আগে এঁকে নিই। পাইপ একটা এঁকে নিলাম, একটা পাইপের ভিতর দিয়ে জল যাচ্ছে, জলের গতিবেগ আছে এখানে। তো পাইপের মুখের ব্যাস আছে, তাহলে ব্যাস আছে মানে ব্যাসার্ধ তাহলে অর্ধেক হবে, তাহলে পাইপটির মুখের ব্যাসার্ধ বার করতে হবে। ব্যাস আছে 14 সেন্টিমিটার বাই 2, 7 সেন্টিমিটার হবে। সেন্টিমিটার থেকে ডেসিমিটার মানে 10 দিয়ে ভাগ, তাহলে 0.7 ডেসিমিটার হবে, ডেসিমিটার। তাহলে পাইপের মুখের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 0.7 ডেসিমিটার। এবারে এখানে রয়েছে পাইপের ভিতর দিয়ে যে জলটা যাচ্ছে সেটা মিটারে আছে, মিটার থেকে ডেসিমিটার মানে মিটার ডেসি 1 ঘর আর 10 দ্বিগুণ হবে, তার মানে পাইপের মুখের ভিতর দিয়ে জলের গতিবেগ, তাহলে জলের গতিবেগ হচ্ছে, আমরা যদি ভি ধরে নিই তাহলে জলের গতিবেগ ভি সমান হবে আমাদের 2500 মিটার পার মিনিট, 2500 মিটার পার মিনিট, প্রতি মিনিট। তো এটা আমরা নিয়ে যেতে পারি 25 মিটার রয়েছে, ডেসিমিটার যাবো, তাহলে একটা শূন্য বাড়বে, 2500 ডেসিমিটার পার মিনিট। তাহলে ডেসিমিটার হয়ে গেলে এক জাতীয় হলো। আর যত ঘন ডেসি তত লিটার, এখানে চেয়েছে কত লিটার, মানে ঘন ডেসি মানে এখানে লেখা আছে 1 লিটার 1 ঘন ডেসি। তাহলে পাইপের মুখের মধ্যে দিয়ে কতটা জল যাচ্ছে আমাদের বার করতে হবে। তো পাইপটির মুখের ব্যাসার্ধ আছে এই, আর জলের গতিবেগ আছে, তাহলে পাইপের মুখের ক্ষেত্রফল বার করব, আর জলের গতিবেগ অর্থাৎ পাইপের মুখের ক্ষেত্রফল, পাইপটির মুখের ক্ষেত্রফল হবে, যেহেতু বৃত্তাকার মুখ তাহলে পাই আর স্কোয়ার হবে, তাহলে পাই আর স্কোয়ার বর্গ ডেসি। তাহলে এখানে পাই মানে আমাদের 22/7, আর মানে হচ্ছে 0.7 × 0.7 ডেসি। এবার পাইপের মধ্যে দিয়ে 1 মিনিটে কতটা জল যায় সেটা আমাদের সূত্র আছে পাইপের মুখের ক্ষেত্রফল ইন্টু জলের গতিবেগ। তাহলে পাইপটি দিয়ে 1 মিনিটে জল শেষ হয় বা জল যায়, তাহলে পাইপের ক্ষেত্রফল ইন্টু জলের গতিবেগ। তাহলে এখানে ক্ষেত্রফল আছে 22/7 × 0.7 × 0.7, আর জলের গতিবেগ হচ্ছে 25,000। তো এটা আমরা ক্যালকুলেশন করব। প্রথমে আমরা 7 দেখাটি 0.1 হবে, তাহলে 7/154, আর দুটো পদ দশমিক 154, এখানে দুটো পদ দশমিক আছে, ইন্টু হচ্ছে 25,000। তো এখানে দুটো পদ দশমিক, এখানে এই দশমিকটা এখানে নিয়ে গেলাম, তাহলে এই দুটো শূন্য কেটে গেল, তার মানে 154 গুণ 250। তাহলে এটা গুণ করলে দাঁড়াবে 25 দিয়ে গুণ করতে হবে 154কে। তো 154 গুণ 25, তো
তাহলে 4 5 20 শূন্য হতে 2, আর 5 15 75 2 77, আর এখানে হবে 154 দুগুণে 208, সরি 308, 4 দুগুণে 8, আর 15 দুগুণে 30, আর 8 38, 30 15 দুগুণে 30, 4 দুগুণে 8, 15 দুগুণে 30, তাহলে 0 8 7 15 হাতে 1, 7 আর 1 8, 38 50, 38 50, 38 50, 38 50 হচ্ছে 1 মিনিটে জল যাচ্ছে। তো যেহেতু বলেছে যে 1 ঘন্টায়, তো পাইপ দিয়ে 1 ঘন্টা বা 60 মিনিটে জল যাবে। 38 50 ইন্টু 60 ঘন ডেসি। এবার 38 50কে আমরা যদি 6 দিয়ে গুণ করি, প্রথমে 6 দিয়ে গুণ, 60 আছে 6 দিয়ে গুণ করি, তাহলে 0 35 শূন্যতে 3, 6 48, আর 3 51, 1 হাতে 5, আর 3 6 18 5 23, তাহলে হবে 2 1 0 আর একটা এখানে 0 ছিল, তাহলে এটা হচ্ছে ঘন ডেসি। ঘন ডেসি মানে হচ্ছে আমরা যদি এটা লিটারে নিয়ে যাই, তাহলে এই আমাদের 1 2 3 0 লিটার হবে। এবারে চেয়েছে যে কত কত কিলো লিটার, মানে 1000 দিয়ে ভাগ হবে। আর এখানে 0 ছিল, এখানে ছিল 1 2 0, আর এখানে মানে 1, তাহলে 3টে 0 হবে, তাহলে হবে, তাহলে এখানে হবে মানে 54, 1 2 7 0 ছিল, তাহলে 250 দিয়ে গুণ করলে এখানে আর একটা 0 বাড়বে, তার মানে 3টে 0 ছিল, আর এখানে একটা 0 ছিল 60-এর, তাহলে মানে এখানে 4টে 0 হবে, তাহলে হবে 2 3 1 0 0 0 0 লিটার। যেহেতু লিটার আছে কিলোতে নিয়ে যেতে হবে, তাহলে 1 2 3 পর দশমিক হবে, তার মানে হচ্ছে 23 1 10, এখানে দশমিক হবে, এত কিলো লিটার। এবার কিলো লিটার হয়ে গেল, তাহলে এই দুটো শূন্য কেটে গেল, তার মানে 2310 কিলো লিটার, কিলো লিটার। তাহলে এখানে চেয়েছিল যে 1 ঘন্টায় কত লিটার জল শেষ করতে পারবে, অতএব 1 ঘন্টায় 2310 কিলো লিটার জল শেষ করতে পারবে, আনসার। নাম্বার 9, 7 সেমি ব্যাসের একটি লম্ব গ্যাস জারে 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে, আর ব্যাসটা দেওয়া আছে 7 সেন্টিমিটার। তো ওই জলে যদি 5.6 সেমি ব্যাসের 5 সেমি লম্বা একটা নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটুকু উপরে উঠবে হিসেব করি। তো প্রথমে আমাদের যেটা দেওয়া আছে যে গ্যাস জারের ব্যাস দেওয়া আছে, আর কিছু জল আছে, সেই জলটা আমরা জানি না, তো কিছু জল আছে, আমরা জলের উচ্চতা ধরে নেব এইচ। তো জলতল কতটুকু উপরে উঠবে, তাহলে জল যেহেতু তার মধ্যে নিট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো ডোবানো হচ্ছে, তাই জল কিছুটা উপরে উঠবে। আমরা জানি যে আর্কিমিডিসের সূত্র অনুসারে যে সমায়তনের জল অপসারিত হয় বস্তু কর্তৃক। কোনো বস্তুকে যদি তরলে বা গ্যাসে নিমজ্জিত করা হয়, তাহলে তার সমায়তনের জল অপসারিত হয়। তো আমরা এখানে জলতলটা মানে আমি প্রথমে এঁকে নেব, যে একটা গ্যাস জারটা এঁকে নিলাম। তো গ্যাস জারটা এঁকে নিলাম, এই তাহলে এইটা হলো গ্যাস জার। তো এর উচ্চতা আমাদের জানান, মানে জলতলে জল কিছুটা জল আছে, তো আমরা ধরছি এর মধ্যে জল আছে, কিছুটা জল আছে, এবং এর মধ্যে একটা লম্ববৃত্তাকার মানে মানে চোঙাকৃতি টুকরো ডুবিয়ে দেওয়া হলো। তো সেইটার উচ্চতা দেওয়া হয়েছে, এত ব্যাসের ব্যাস দেওয়া আছে, এর ব্যাস আছে মানে ব্যাসার্ধ তাহলে অর্ধেক হবে, তাহলে 5.6 অর্ধেক হবে, তার মানে 2.8 সেন্টিমিটার হচ্ছে এই চোঙাকৃতি টুকরোর ব্যাসার্ধ। ব্যাস হচ্ছে 5.6, তাহলে 2 ভাগ করলে মানে 2.8 সেন্টিমিটার হবে। আর এই চোঙের উচ্চতা দেওয়া আছে মানে 5 সেন্টিমিটার লম্বা, তাহলে এটা 5 সেন্টিমিটার লম্বা। তো এই টুকরোর আয়তন আমরা বার করতে পারবো। আর ধরি যে জলতল মানে এই টুকরো ডোবানোর পরে জলতল উঠেছে এইচ সেন্টিমিটার। তো আমরা প্রথমে যে ধরি যে জলতল কতটুকু উপরে উঠবে, ধরি জলতল 1 সেন্টিমিটার উপরে উঠবে। তো জলতলের পাত্রের মানে আমাদের পাত্রে ব্যাস দেওয়া ছিল, তার মানে এইখানে জলতল যেটা হবে তার ব্যাসটা আমরা পেয়ে যাচ্ছি মানে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে পাই মানে হলো 22/7, আর আর স্কোয়ার মানে হচ্ছে 2.8 মানে 7/2, এটা যেহেতু এটা মানে এটা ছিল 7 সেন্টিমিটার ব্যাস,
তাহলে পাত্রে ছিল 7/2 হবে ব্যাসার্ধ। তো এখানে 7/2 গুণ 7/2, আর এইচ মানে আমাদের উচ্চতা জানা নেই, ওই জলতলের উচ্চতা এইচ ধরিয়েছি, তাহলে এইটাই হবে জলের আয়তন। এবার শঙ্কু যেটা ডোবানো হয়েছে তার আয়তন বার করছি। তাহলে শঙ্কু চোঙাকৃতি যে শঙ্কু না লম্ববৃত্তাকার চোঙাকৃতি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙের টুকরোর আয়তন। তাহলে লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরোর দৈর্ঘ্য, টুকরোর আয়তন হবে আমাদের। তাহলে যেহেতু মানে আয়তনে পাই আর স্কোয়ার এই সূত্র, তাহলে এখানে পাই বলতে আমাদের 22/7, আর এই আর মানে হচ্ছে এই চোঙাকৃতি যেটা, তো আমার 2.8 গুণ 2.8, আর এইচ মানে আমাদের 5 সেন্টিমিটার দেওয়া ছিল। তো এইটা ডোবানোর ফলে জলতল এইটা উঠেছে, তাহলে আমরা এইটা এত ঘন সেমি, এটাও ঘন সেমি, তাহলে এই জলতলের আয়তন মানে কি এই লোহার টুকরোর আয়তনের সমান হবে। তাহলে শর্ত অনুসারে এইটার সমান এইটা, শর্ত অনুযায়ী 22/7 ইন্টু 7/2 গুণ 7/2 গুণ এইচ ইকুয়াল টু হবে 22/7 ইন্টু 2.8 গুণ 2.8 গুণ 5। তো এখানে আমাদের 22/7 কেটে গেল। এবারে আমাদের এইচের মান দরকার, তার মানে এইচ বার করতে গেলে আমাদের হবে 2.8 গুণ 5, আর নিচে 2 উপরে যাবে, 2 গুণ 2 উপরে যাবে, আর নিচে এই 7 গুণ 7 নিচে আসবে। দশমিকটা আমরা তুলে দিতে পারি, এখানে একটা দশমিক, এখানে দশমিক, তাহলে 100 দিয়ে নিচে গুণ করে দিলাম, উঠে গেল দশমিক। এবার 4 × 7 = 28, 4, এখানে 4 × 7 = 28, 4, এবার এখানে 25 আছে, 25, 4 25 এই 4 25 মানে 20, 25 20 আসে। আবার 4 মানে 5 দিয়ে কাটলে 5 20 100, আর এখানে 4 দিয়ে কাটলে 4 5 20, 5, আর এখানে উপরে তাই থাকবে 2 2 4, 4 4 16 5। তাহলে 16 5 মানে হলো ভাগ করলে 3 5 15, 1 থেকে 16, 5 2 10, 3.2 সেন্টিমিটার। তাহলে জলতল কতটুকু উপরে উঠে আমরা ধরে নিয়েছিলাম যে সেটার এইচ ধরে নিয়েছিলাম, তো এইচের মান বেরিয়ে এলো। অতএব জলতল 3.2 সেন্টিমিটার উপরে উঠবে। আনসার। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে। ততক্ষণে তোমরা অঙ্কগুলো করো, আর ভিডিওটি না টেনে দেখতে থাকো, তাহলে অবশ্যই তোমরা অঙ্কে ভালো স্কোর করতে পারবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।